আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব এটা হচ্ছে সরল। আর আজকে ইনশাআল্লাহ মোটামুটি আমরা অনেকখানি দেখে ফেলবো। সরল যে জিনিসটা না, সরল হইতেছে এমন একটা জিনিস আমাদেরকে একসাথে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ আকারে। এখন একসাথে যদি এতগুলো যোগ বিয়োগ গুণ ভাগ দেওয়া থাকে, তাহলে আমি কখন যোগ করবো কখন বিয়োগ করবো বা এটা রেজাল্টটা কোন কাজটা আগে করবো, এটার জন্য আমাদের সরল করার কিছু রুলস আছে। আমাদের যদি একসাথে অনেকগুলো যোগ বিয়োগ গুণ ভাগ দেওয়া থাকে, আমরা সবার আগে গুণ ভাগের কাজ করব। আর এর ভিতরে সবার আগে কাজটা করবো ভাগের কাজ। সবার আগে ভাগের কাজ, 2 নম্বরে যে কাজটা করবো এটা হলো গুণের কাজ। আর 3 নম্বরে আমরা যোগ অথবা বিয়োগের কাজ করবো, যোগ বিয়োগ একত্রেও করতে পারি। যে সবার আগে আমরা ভাগের কাজগুলো করব, তারপর গুণের কাজগুলো করব, তারপরে যোগ বিয়োগ। এখানে একটা জিনিস কি, আমাদের যোগ বিয়োগ দ্বারা পদ আলাদা হয়। যোগ বিয়োগের পদ আলাদা হয়, গুণ ভাগ দিয়ে পদ আলাদা হয় না। তাহলে দেখি তো আমাদের এখানে কয়টা পদ আছে। যে এখানে যোগের আগ পর্যন্ত এই দুইটা হচ্ছে একটা পদ। তারপরে এখানে দেখতেছি আমাদের গুণও আছে ভাগও আছে। তাইলে আছে না, এই যে এই যোগ থেকে নিয়ে এই বিয়োগের আগ পর্যন্ত এই পুরাটা হচ্ছে আলাদা আরেকটা পদ। সাতের আগে একটা বিয়োগ পরে একটা যোগ, মানে কি সাত নিজেই একটা পদ। আবার এখানে দেখা যাচ্ছে দুইটা জিনিস, এটাও একটা পদ, মানে কি আমাদের এখানে চারটা পদ আছে। আর যোগ বিয়োগ দ্বারা পদ আলাদা হয়। এখন আমরা এক একটা করে পদ নিব আর এক একটা করে পদের কাজগুলোকে আমরা করব। এখন যদি আমরা এখানে দেখি একটা একটা করে পদ নিয়ে, প্রথম পদের ভিতরে আমার কোনো ভাগ নাই, জাস্ট গুণ আছে। তাহলে গুণের কাজ করে দিতে পারি সোজাসুজি। তাহলে আমি এখানে গুণ যদি করি আমার 10 আসবে, যোগ দিলাম। পরের পদে যদি দেখি ভাগও আছে আমার গুণও আছে, যদি ভাগ থাকে গুণ থাকে তাহলে আমার সবার আগে ভাগের কাজ করতে হয়। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে আমাদের 5 আসে, 5 লিখে দিলাম। আর সাথে এটার সাথে 4 গুণ আছে। এতটুকু আমাদের কাজ শেষ। এখন পরবর্তী পদে শুধু 7 একাই, তাহলে 7কে একা বসায় দিব। আর পরবর্তী পদে দেখা যাইতেছে 2 আর 3 কে গুণ করা হয়েছে, 2 আর 3 কে গুণ করলে এটা হবে 6। এই যে আমাদের কিন্তু অনেকখানি কাজ শেষ। এখন পরে দেখি তো আমাদের কি গুণ ভাগের কাজ কি পুরোপুরি শেষ হয়ে গেল কিনা। এখন দেখতেছি কি আমাদের গুণ ভাগের কাজ কিন্তু এখনো পুরোপুরি শেষ হয় নাই। এখানে একটা গুণ আছে, তাহলে এই কাজটা শেষ করি, পরবর্তী ধাপে যাওয়া লাগবে। তাহলে গুণটা শেষ করে ফেলি। 10 10 এর মতো থাকুক। এটাকে যদি গুণ করি 4 5 20 হয়, -7 +6। আচ্ছা, এর আগে আমরা এক ভিডিওতে একসাথে এরকম দেখছিলাম, একসাথে অনেকগুলো যোগ যোগ থাকলে আমরা কি করতাম, যোগগুলোকে আলাদা করে যোগ করতাম, বিয়োগগুলোকে আলাদা করে বিয়োগ করতাম, তারপরে লিখতাম রেজাল্ট। তাহলে যোগগুলোকে আমরা আলাদা করে যোগ করতে পারি। 10 আর 20 এই দুটাকে যোগ করলে 30 হয়। আর সাথে আমাদের 6টাও যোগ আকার আছে, মানে কি আমাদের 36 হবে যোগ, মানে আমাদের 36 প্লাসের মান, আর এখান থেকে মাইনাস করতে হবে 7। আচ্ছা, যেহেতু মাইনাস যদি একাধিক থাকতো মাইনাস গুলো করে যোগ করে আমি সামনে লিখতাম একসাথে মাইনাস আকারে। এখন এটা থেকে এটা বিয়োগ করলে আসবে আমাদের 29। আচ্ছা, এইটা গেল আমাদের একটা সরল। ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আমরা ব্র্যাকেটের কাজগুলোকে দেখব। আর আমরা যদি এটা পাইরা থাকি তাহলে নিজেরা একটা করার চেষ্টা করি। আমরা এইটাকে নিজেরা করার চেষ্টা করি ইনশাল্লাহ, এই যে এই জিনিসটা। সালাম আলাইকুম।